গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বৃহস্পতিবারের সকালবেলায় নতুন একটা ব্লগের সাথে। সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্যায় পড়ে গেছি। আজ বৃহস্পতিবার, তাই ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে বাকি কাজগুলো করতে শুরু করব। ও বাবা, স্নান করতে ঢুকেছি আর দেখি জল চলে গেছে। নিয়ে কি করব, কোনো রকমে জামাকাপড় চেঞ্জ করে বেরিয়ে এসে রান্নাটা বসালাম। এখন জল চলে গেছে, কোনো রকমে ছেলের জন্য ভাতটা খালি বানাতে পেরেছি আর একটি তরকারি হয়েছে। আর কালকে রাত্রেবেলা মাছের ঝাল করেছিলাম, রেখে দিয়েছিলাম যে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ছেলেকে কোনো রকমে রান্না করে খেতে দিতে পারবো। যাক, ভাগ্যিস মাছের ঝালটা করা ছিল। নিয়ে ছেলেকে কোনো রকমে খাইয়ে দাইয়ে এখন কলেজটা তো পাঠায়, তারপরে এতগুলো লোক নিয়ে মানে চিন্তায় পড়ে গেছি। কারুর, শুধু আমার মা বাবার ব্রাশটি করা হয়েছে, আমাদের তিনজনের কারুরই ব্রাশ হয়নি। অ্যাকোয়াগার্ডের জল নিয়ে ছেলেকে ব্রাশ করালাম। আর দেখি আমরা এখন কী জন্য জল চলে গেছে সেটাও বুঝে উঠতে পারছি না। তারপরে ছেলেকে একবার পাঠালাম, ছেলে বলছে মা আমি তো বুঝতে পারছি না। নিয়ে আপনাদের দাদা আবার নিচে গেল, নিয়ে শুনে এলো নাকি পাইপ ফেটে গেছে, বাঁদরে পাইপ ফাটিয়ে দিয়েছে, ওই কারণে জল চলে গেছে। আমি আবার মাথায় একটু হেনা করেছিলাম, নিয়ে আমিও এই স্নান করে আসলাম। নিয়ে দেখলাম আলু সেদ্ধটা, দেখবেন প্রেসারে সেদ্ধ করার পর যদি না মাখা হয় তাহলে দেখতে মানে সেই মাখার সময়টা লেলে টাইপের হয়ে যায়। নিয়ে মাকে বললাম মা তুমি পুজো করে এসে আলু সেদ্ধটা মেখো আর আমি চানটা করে আসি। এবার তো খাওয়া দাওয়া সব রেডি করতে হবে। সে সকাল থেকে কাজ কর্ম শেষ করে এতক্ষণে সমস্ত কিছু কমপ্লিট হলো। আমার মায়ের চপের দোকানে চপ যাতা কোথা কি আলু সেদ্ধ করে বিশ্বাস করবে কোথায় তোর মা চপের দোকানই করে। এমন মজার কথা বলিস। তাছাড়া গ্লাস দিয়ে কে আলু সেদ্ধ মাকে? সবসময় হাত ব্যবহার করাটাও ঠিক না। তা হাতটা ভালো করে ডেটলে ধুই নিলেই হলো। নিশ্চয়ই ধুইছি, তবু আলুটা ভালো মাখা যায় না। চলুন মা আলু সেদ্ধ মাখুক, আমি চুলটা ছাড়িয়ে আসি। মায়েরও মাথায় গামছা বাঁধা, আমারও মাথায় গামছা বাঁধা। আমি কি রান্না বান্না করলাম মামা একটু দেখিয়ে দিও তো আমার বন্ধুদিকে। সে এই যে এটাই রান্না করলাম, ভাত। ওটা এখন পরে হয়েছে ভাতটা। এখানে খুলো, এটা সজনে ডাঁটা আলু ছেঁচকি, এটা ছেলের কারণে মাছ ভাজা, এটা ছেলের ভাত আছে সকালে। আর এই যে জিরে শুকনো লঙ্কা ভেজেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। না সরাও না। আর এই যে এটা হলো মাছের ঝাল। আর এটা খুলো এখানে শাক ভাজা, এই যে পালং শাক ভাজা। এটাগুলো ইঁচড়ের তরকারি আছে, ইঁচড়ের তরকারি। আর এটা খুলো, এই যে সকালের ভেন্ডি আলুর সবজি, আর এই আলু সেদ্ধ, আর এই যে করলা সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই আজকে রান্না বান্না করতে পারলাম। সে জল নিয়ে সমস্যা দেখলেনি তো কি চললো। তারপরে যাক, মোটামুটি 1 ঘন্টার ভেতরেই জল চলে এলো। কি জানেন, বাঁদরে পাইপ ফাটিয়ে দিয়েছে। সেই কারণে আজ 1 ঘন্টা জল না থাকাতে যে কি হুলুস্থুল কাণ্ড বইলো সেটাই অনুভব করলাম। মানে সারাটা দিন কি টেনশনে পড়ে গিয়েছিলাম যে সকাল থেকে জল নেই, কি করব। যাক, সমস্ত সমস্যার সমাধান হলো। চলুন আবার দেখা হচ্ছে খাবার টেবিলে। সমস্যা দেখলেন তো, মা উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ সব মেখে দিল। নিয়ে এই যে এখন সবারই ভাতগুলো আমি বেড়ে নি, ভাতগুলো বাড়ছি। এই যে 2 থালায় রেডি করতে পেরেছি। এই যে সাজানোর পর দেখেছেন কেমন হয়েছে থালাটা? সব মেনুগুলো ভালো বুঝে যাচ্ছে। এখন আমার ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেছে, তাই ভীষণ টেনশনে আছি। অন্য সময় আমার ছেলেই ভিডিওটা করে দেয়, এখন ও তো কলেজে আছে। তাই মাকে বললাম মা তোমাকে ক্যামেরাম্যান বানিয়ে নিচ্ছি। নিয়ে মা এখন নতুন ক্যামেরা করা মাকে শেখাচ্ছি, তাই বারবার আমারও অসুবিধা হচ্ছে। মা বুঝতে পারছে কিনা, মা তো আগে কোনো দিন করেনি। যাক, সকাল থেকে তো ভীষণ টেনশনে ছিল, তবুও তার মধ্যে থেকে রান্না বান্না কমপ্লিট হলো। আমিও মাথায় হেনা করেছিলাম, স্নান টান করে এসে সবাইকেই খেতে দিয়ে দিলাম। চলুন এবার খাবার টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়ে আসি। আজকে আমার এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ভ্লগে। ধন্যবাদ।